১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরের এই দিনে এক মাহেন্দ্রক্ষণের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয়ের জুথবদ্ধ শক্তিমঞ্চ হিসেবে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেদিন পড়ন্ত বিকেলে রাজধানীর রমনা বটমূলে একটি ছোট টেবিল আর গোটা ৭ চেয়ার, সামনে কিছু সাংবাদিক নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। ফেলে আসা ৪৭টি বছরের সংঘাত বিক্ষোভ, জনপ্রিয়তা আর চড়াই উতরাইয়ের পথ পরিক্রমায় বিএনপি আজ দেশের শীর্ষ রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর ৪.৫ দশকের মধ্যে গত ১.৫ যুগ সবচেয়ে কঠিন ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক অভাবনীয় অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে গণমানুষের প্রিয় দলটি। সুদূর লন্ডনে নির্বাসিত জীবনে বিগত দীর্ঘ সময় চরম প্রতিকূলতার পাটাতনে বসে দলের কাণ্ডারি তারেক রহমান তার বিচক্ষণতা, দূরদৃষ্টি, অসম সাংগঠনিক দক্ষতায় এই দলকে তৃণমূল শক্তিতে রূপান্তরিত করেছেন, নিজেকে জনপ্রিয়তার শিখরে স্থাপন করেছেন। একটি দুর্নীতি মামলায় ৬.৫ বছর কারারুদ্ধ থাকার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বছর বর্ষা বিপ্লবের পরের দিন মুক্তি পান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক মামলা ছিল অসংখ্য, যেগুলো একে একে খালাস দিচ্ছে আদালত। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দেশবাসী। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে থেকে পর্যাপ্ত চিকিৎসাহীনতায় গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া দেশে বিদেশে উন্নত চিকিৎসা পাচ্ছেন। দলের নেতাকর্মীদের নামে গত ১৭ বছরে প্রায় ২ লাখ রাজনৈতিক মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, যাতে আসামি করা হয় ১.৫ কোটি নেতাকর্মীকে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলায় বেগম জিয়াকে কারাগারে নিক্ষেপের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানকে। তিনি দলকে গণতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত করে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। রাজপথে অব্যাহত আন্দোলন জুলাই বিপ্লবের পথ রচনা করে দেয়। তারেক রহমান বিরামহীনভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক, সভা সমাবেশ করে এসেছেন, দিক নির্দেশনা, আদেশ নির্দেশ দিয়েছেন। গত বছরের মতো এবারও মুক্ত পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে আজ ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। বর্তমান পরিবর্তিত পটভূমিতে বিএনপির মূল লক্ষ্য হল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, স্থিতিশীলতা, ভোটাধিকার ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষক ও দলটির নেতারা মনে করেন, প্রতিষ্ঠার পর যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তারেক রহমানের হিরণ্ময় নেতৃত্বে সর্বব্যাপী সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।